নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু ঘটনা বলবো। মহারাজ বলছেন, মায়ের বাড়ির দরজা দিয়ে ঢুকেই বাঁদিকে যে ঘরটা আছে সেখানে উনি মানে শরৎ মহারাজ বসতেন। আমি সেখানেই ওনাকে প্রথম দর্শন করি। ওই ঘরে লোকজন বসে থাকতো। ছোট্ট ঘর, ঘর ভর্তি থাকতো। বেশি লোক না, তবু মনে হতো অনেক লোক। সেখানে গিয়ে আমি বসতুম। আর একজনও সেখানে ছিলেন, তিনি হলেন বৈকুণ্ঠনাথ সান্যাল। তিনিও ওখানেই বসতেন। তিনিও ঠাকুরের সন্তানদের অন্যতম ছিলেন। তিনি মানে বৈকুণ্ঠনাথ সান্যাল তো আধা গৃহস্থ আধা সন্ন্যাসী। তাকে খুব দেখেছি। তার বাড়িতে আমি দুর্গাপুজোও করেছি সাধু হবার আগে। ওনার ছেলেদের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠতা ছিল, বন্ধুত্বও ছিল। আমি যখন প্রথম দুর্গাপুজো করি, আমরা ছেলেরা মিলে ঠিক করলুম দুর্গাপুজো করব। কোথায় পুজো হবে তা জানি না। মোট ৫৬ টাকা চাঁদা উঠেছে। প্রতিমার দাম ২৫ টাকা। পুজো কোথায় করব কোনো ঠিক নেই। যাদের বাড়িতেই দুর্গাপুজো করার কথা বলি, তারা সঙ্গে সঙ্গে বলে, ওরে বাবা, দুর্গাপুজো! শেষ পর্যন্ত সান্যাল মশাই তাঁর বাড়িতে পুজো করার কথায় সম্মত হলেন। তিনি বললেন, তা বাবা, দুর্গাপুজো করছো, ভালো কথা। তা কত টাকা চাঁদা উঠেছে? ৫৬ টাকা চাঁদা উঠেছে শুনে তিনি বললেন, ৫৬ টাকায় দুর্গাপুজো কি হবে? ঠিক আছে, করো। আমি পূজক ছিলুম। সান্যাল মশাইয়ের এক ছেলে চণ্ডী পাঠক, আর এক ছেলে তন্ত্রধারক। দুর্গাপুজো ভালোভাবেই হলো। সান্যাল মশাই কৃপণ হলেও তখন আর কিছুই বললেন না। আর্থিক দিক দিয়েও তিনি সাহায্য করেছিলেন। সব দিক দিয়েই সহায়তা তাঁর কাছ থেকে আমরা পেয়েছিলাম। প্রতিমা বেশ বড়। প্রথমে দরজা দিয়ে প্রতিমা ঘরে ঢুকছিল না। মহা উৎসাহে সান্যাল মশাই বললেন, কোই পরোয়া নেই, প্রতিমা ঢুকছে না, দরজা ভেঙে ফেলো। দরজা অবশ্য ভাঙতে হলো না। চালচিত্র খুলে তারপর প্রতিমা ঘরে ঢোকানো হয়েছিল। হোম হচ্ছে যখন আমাদের খুব উৎসাহ, খুব ঘি ঢালা হচ্ছে। দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছে। দরজা পুড়ে যাওয়ার উপক্রম। কিন্তু সান্যাল মশাইয়ের উৎসাহের ঘাটতি নেই। তিনি বলছিলেন, পুড়ুক পুড়ুক। ঠাকুর ভাসান দেওয়ার সময় ঝড় উঠেছে। উনি বলছেন, সব উড়েই গেল। ঝড়ে পৈতেটাও উড়ে গেল। ১৯১৮ সালের ২৪শে ডিসেম্বর ছিল শ্রী শ্রী মায়ের জন্মতিথি। শ্রী শ্রী মা তখন আছেন উদ্বোধনে। জ্ঞান মহারাজ সেদিন শিব মন্দিরের বালকদের নিয়ে এলেন শ্রী শ্রী মাকে দর্শন করাতে। সমস্ত দিনের উৎসব তখন শেষ হয়েছে। মায়ের সেবক রাসবিহারী মহারাজ মানে স্বামী অরূপানন্দ দোতলায় মায়ের ঘরের বারান্দা থেকে বললেন, সমস্ত দিন ভক্তদের দর্শন দিয়ে মা এখন ক্লান্ত। জ্ঞান মহারাজ একা মাকে প্রণাম করে যেতে পারেন। জ্ঞান মহারাজ তা শুনে উত্তরে জানালেন, তার সঙ্গের বালকদের যদি মাকে দর্শন ও প্রণামের সুযোগ না হয়, তাহলে তিনিও মাকে নিচে থেকেই প্রণাম করে যাবেন। সম্ভবত মাকে জিজ্ঞাসা করায় এবং মায়ের আদেশে রাসবিহারী মহারাজ আমাদের সকলকেই ওপরে গিয়ে মাকে দর্শন ও প্রণাম করার সুযোগ দিলেন। আমরা এক একজন করে গেলাম। মা তখন
তাঁর ঘরের দরজার সামনে আপাদমস্তক কাপড়ে ঢাকা অবস্থায় একটি চেয়ারে শুধু পা দুখানি বের করে রেখে বসেছিলেন। সুতরাং মায়ের মুখ দেখার সুযোগ আমাদের কারও হলো না। আমরা তাঁর চরণ স্পর্শ করে প্রণাম করে এলাম। 1920 সালের 21শে জুলাই মহাসমাধির পর শ্রী শ্রী মাকে উদ্বোধন থেকে বেলুড় মঠে নিয়ে যাওয়া হয়। পদযাত্রা করে প্রথমে নিয়ে আসা হয় কুঠিঘাটে, সেখান থেকেই নৌকায় মঠে আনা হয়। আমি পদযাত্রায় অংশ নিয়েছিলাম। শরৎ মহারাজও খালি পায়ে এসেছিলেন এবং সম্ভবত তাঁর পায়ে ফোস্কা পড়ে গেছিল। সেটা একটা দারুণ গরমের দিন ছিল, জুলাই মাস। প্রখর সূর্যের তাপে রাস্তা এত গরম হয়ে গিয়েছিল যে অনেকেরই পায়ে ফোস্কা পড়েছিল। মায়ের শরীর প্রথমে কুঠিঘাটে আনা হলো। সেখানে নৌকা প্রস্তুত ছিল, বেলুড় মঠের নিজস্ব নৌকা। মায়ের দেহ তাতে রাখা হলো। সাধুরা নিজেরাই সেই নৌকা বাইলেন। বাকি সাধু ভক্তরা অন্য একটি বড় নৌকায় গঙ্গা পার হয়েছিলেন। স্বামী শঙ্করানন্দ সমস্ত অনুষ্ঠানটি দেখাশোনা করলেন। জ্ঞান মহারাজ আমাকে একবার ঘুষুরির একটি বাড়িতে দুর্গাপুজো করতে পাঠিয়েছিলেন। কোন বাড়ি এখন আর সেটা মনে নেই। তখন খুব হাঁটতুম। গাড়ি ছিল কিন্তু হাতে পয়সা ছিল না। তখনকার দিনে বাড়ির লোকেরা ছোট ছেলেদের হাতে পয়সা দিতেন না। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এই রকমই কিছু ঘটনা মহারাজের মুখে বলা শোনাব। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।